কতটা স্পষ্ট বক্তা না আমাদের সেটা। হ্যাঁ, যে বলছে না কিছু না বলো, যাকে বলছে সে বুঝতে শুনতে পাই কি বলছি। আসলে প্রথম দিন থেকেই চেয়েছে অডিয়েন্স, মানে আমরাই বোধহয় বড্ড ডিলে করে ফেলেছি যে এতবার আলাদা হয়েছে, তারপরে শ্যামলীর বিয়েটাও মেনে নিতে পারিনি। একদমই তাই, মেনে নেওয়াটা উচিত নয়। অ্যাজ শ্বেতা আমি শ্যামলীর বিয়ে মেনে নিতে পারিনি, এবং আমরা কেউই মেনে নিতে পারিনি ইনফ্যাক্ট। তো অডিয়েন্সের এখানে কোনো ভুল নেই, মানে অডিয়েন্স যে মানে আমাদের থেকে একটু হলেও মুখ ফিরিয়ে নিয়েছে, সেটা অডিয়েন্সের ভুল নয়। সেটা বোধহয় মানে যদি তারপরে অডিয়েন্স দিত তাহলে আমাদের প্রতি উদারতা করা হতো অডিয়েন্সের। কারণ যেভাবে শ্যামলী আর একটা বিয়ে অনিকেতের সঙ্গে মিল হয়েও হচ্ছে না। আমরা ভেবেছিলাম যে সিঁদুর দানের আগে বোধহয় আটকে যাবে, সত্যি যে হয়ে যাবে আমরাও বুঝতে পারি না। আমরা ভেবেছিলাম আমাদের সিঁদুর দানের আগে আটকে যাবে, এই দেখলাম পাট করে বলি। আমার এটা মনে হয় যে আর মানে কোন গোপনে মন ভেসে যেতে যার চরিত্র আছে, অরু তৃষা সব থেকে লয়াল চরিত্র আমার মনে হয়, এবং প্রচন্ড রোমান্টিক চরিত্র। কিন্তু একবার তুই কোথায় বলেছিলি না ওকে যে সব ঠিক আছে, আপনি তৃষার মাথায় হাত রেখে বলুন এই কথাগুলো সত্যি কিনা, বললো না, বলতে পারলো না, প্রেম ওভারপার করে গেল। ভালো হাজবেন্ড, প্রেম কিন্তু টান টান প্রেম। আমাদের তোমার এত কিন্তু এবার ছাড়বো না, মাসুল তোমার দিতে হবে, আবার কদিন পরে চরকে বাড়ি চলে যায়। অনিকেতের ওই একজনকেই ভালোবাসি তাকে নিয়ে থাকার যে চরিত্রটাকে এতটাই ভালোবেসে ফেলেছে, অরুদালাকে এত ভালোবেসে ফেলেছে, অরুদালার জায়গায় অন্য কোনো কেউ ভিলেন হয়েছে, অরুদালা নেই, সেটাও আবার লোকের একটু অস্বস্তি হয়েছে মানতে, যে যেটা আমার মনে হয়েছে, আমার পয়েন্ট অফ ভিউ, ভুলও হতে পারে। তার উপরে আমাদের সিরিয়ালের মানে আয়ু নির্ভর করছে, তাই জন্য আমার ভাবতে হয়। আর অন্য সব যদি তুমি বলো সেটা বাদ দিয়ে, তাহলে বলবো যে না, খুব একটা যে ভাবি তা না। যদি ভালো স্ক্রিপ্ট পাই, যদি যেমন শ্যামলী চরিত্রটা পেয়ে এসেছি ডে 1 থেকে, যে আমার যদি তখন টিআরপি নাও থাকতো, আমার করতে আনন্দ হতো যে আমি কিছু করছি, আলাদা কিছু করছি। পুরে তোমরা পাঠ করো, ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আমরা কোন গোপনে কিন্তু একটা শিক্ষামূলক সিরিয়াল, বিশেষ করে অরুণাভ চরিত্রটির জন্য। এই চরিত্র দেখে মানুষ শিখবে কিভাবে আলু, পেঁয়াজ, রসুন, চারকোয়া, কিছু এরকম কিছু সব ঝেড়ে ফেলে কি করে এত বড় লোক হয়ে যাওয়া যায়। ওখান থেকে আলু পেঁয়াজ ঝেড়ে আমি ওদের থেকেও বেশি বড় লোক হই, সত্যি করে ইন্সপায়ারিং। এটা একটা আলাদা ব্যবসার দিক খুলে যাচ্ছে বলো তো এই বেকার সমাজে, তাই না? অবশ্যই আপনারা সবাই চেষ্টা করুন যদি আলু পেঁয়াজ ঝাড়তে, আলু পেঁয়াজ চুরি করে নিন আগে। অনিকেত বা শ্যামলীর মতো চরিত্র থাকতো, এরকম কিন্তু ভাই এবং ভাইয়ের বউ থাকতো, যারা বারবার অপরাধ করলো মাফ করে দেবে। এত বড় মন কোথায় রাখো বলো? শুধু একটা চড় মারতে পারে, তার বেশি কিচ্ছু না। চন্দ্রাশিস ওই কেন বললাম নামটা, কেন বলে নিজেই ভাবছিস কেন বললাম, যাই হোক। তো একটা